নমস্কার বন্ধুরা, আজকে আমাদের বিশেষ নিবেদন বৃষ্টির দিনের অনুভূতি। গল্পের লেখনীতে অনামিকা গায়েন, গল্পের সূত্রপাত অভিজিৎ মণ্ডল, গল্প পাঠে মেঘা বোস, গল্পে মিষ্টুর কণ্ঠে সুমিতা হালদার, মিষ্টুর মায়ের কণ্ঠে রিম্পাপতি এবং মিষ্টুর বাবার কণ্ঠে সৈকত বসু। পোস্টার ডিজাইন অনামিকা গায়েন এবং গল্পের সম্পাদক দেবজিৎ রায়। সপ্তাহ দুয়েক আগে মাধ্যমিক পরীক্ষা শেষ করে বাড়িতে বসে ছুটি কাটাচ্ছে মিষ্টু, কিন্তু এখনও প্রতিদিন সকালে তাকে ক্লাস 11-এর বাংলা বইটা নিয়ে নিয়মিত পড়তে বসতে হয়। সন্ধ্যাবেলায় বাবা অফিস থেকে বাড়ি ফিরে পড়া ধরেন, কিন্তু আজ সকাল থেকেই পড়তে বসতে ইচ্ছা করছে না মিষ্টুর। তাই পড়ার টেবিলে গা ভর্তি আলসিকতা নিয়ে বা পাটা সেই যে কখন থেকেই নাড়িয়েই চলেছে, সেদিকে তো হুঁশই নেই। এদিকে কফির কাপের শেষ চুমুকটা দেওয়ার পর টেবিলে বসে থাকতে আর ইচ্ছাই করছে না মিষ্টুর। ইচ্ছা করছে এক্ষুনি টেবিল ছেড়ে উঠে পড়তে, কিন্তু সেটা করারও তো জো নেই মিষ্টুর। টেবিল ছেড়ে উঠেছে দেখলেই বাবা দৃঢ় দৃষ্টিতে এক ধমক দিয়ে আবার পড়তে বসিয়ে দেবে। তাই এক প্রকার নিরুপায় হয়ে জোর করে পড়ায় মনোযোগী হওয়ার চেষ্টা করল। এক মনে তাকিয়ে আছে বইয়ের পাতার দিকে। এরই মধ্যে বেশ কিছু সময় ধরে সে লক্ষ্য করছে ঘরের আলোটাও যেন ওরই মতো অলসতা করে আস্তে আস্তে ঘরটাকে অন্ধকারময় করে তুলছে। ব্যাপারটা ঠিক বুঝতে না পেরে জানলার দিকে তাকাতেই দেখে সম্পূর্ণ আকাশটাই এখন কালো মেঘেতে ভরে গেছে। তাই আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। ঘড়িতে তখন 9:05 বাজে। বাবা এতক্ষণে নিশ্চয়ই অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। তাই ধূপ করে বইটা বন্ধ করে গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে একবার উঁকি দিয়ে দেখে মা লুচি ভাজছে। সেটা দেখে এসে আবার চেয়ারে বসে পড়ে প্রাণপণে জানলার বাইরের দৃশ্য উপভোগ করতে থাকে। সম্পূর্ণ আকাশটাই এখন ধূসর কালো মেঘে ভরে আছে। কাকসহ আরো অন্যান্য পাখিরা এখন তাদের বাসায় ফিরে যাচ্ছে। জানলার উপরান্ত থেকে ঠান্ডা শীতল হাওয়া প্রাণপণে ঘরের ভিতরে প্রবেশ করছে, আর হাওয়ার সাথে সাথে ভেসে আসছে রান্নাঘর থেকে লুচি আলুর দমের গন্ধ। অপেক্ষাকৃত তাকিয়ে আছে জানলার দিকে। বৃষ্টির দিনগুলোতে যেন মনটা একটু বিলাসপ্রবল হয়ে ওঠে। এইসব ভাবতে ভাবতে মা যে কখন পাশে এসে দাঁড়িয়েছে তা একেবারেই বুঝতে পারিনি। খেয়াল ফিরল মায়ের ডাকে। মা একটা প্লেটে বেশ পরিপাটি করে সাজিয়ে এনেছে 4টে গরম গরম ফুলকো লুচি, 1 বাটি আলুর দম, আর তার সাথে মিষ্টুর প্রিয় রসমালাই। এরপর এক টুকরো লুচি আলুর দম মুখে নিতেই তার অপেক্ষার অবসান ঘটল। মেঘলা আকাশ থেকে সমান তালে জলরাশির বিন্দুগুলো ঝরে পড়া শুরু করলো জানলায় ও তার প্রাণে। মিষ্টুদের বাড়ির উঠানে একটা ছোট বাগান আর একটা বড় টগর ফুলের গাছ আছে। বৃষ্টি আর হাওয়ার দাপটে অবিরাম দুলে চলেছে গাছগুলো, যেন মনে হচ্ছে গাছ আর প্রকৃতি তাদের নিজস্ব তালে এক খেলায় মেতে আছে। এরই মধ্যে যে দুটো প্রাকৃতিক দৃশ্য বিশেষভাবে তার মন ছুঁয়ে যাচ্ছে, সে দুটো হলো বৃষ্টিটা যখন প্রায় কমে আসছে তখন বৃষ্টির ফোঁটা গাছের পাতা বেয়ে ধীরে ধীরে নিচে গড়িয়ে পড়ছে ভিজে ফুলগুলোর উপর ফোঁটা ফোঁটা জলরাশি, আর জানলার এক প্রান্তে বসানো সেই মানি প্ল্যান্টের গাছের পাতার উপর। এরই মধ্যে যখন কার্নিশের সামান্য জমে থাকা জলের শেষ বিন্দুগুলো এক ফোঁটা করে মানি প্ল্যান্টের পাতার উপর পড়েই টপ খেয়ে আবার উপরের দিকে ছিটকে অনেকগুলো জলবিন্দু হয়ে ছড়িয়ে যাওয়ার দৃশ্যটি ওকে মনোমুগ্ধ করে তুলছে। এইসবের মধ্যে দিয়ে ঘড়ির কাঁটা 12টায় পৌঁছেছে। এবার মিষ্টুর স্নানে যাওয়ার সময় হয়ে গেছে। বাড়িতে থাকলে সে প্রত্যেকটা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই করে। যদি ঘড়ির কাঁটা 5 থেকে 10 মিনিট এদিক থেকে ওদিক হয় তাহলেই শুরু হয়ে যায় মায়ের বকাবকি। কিন্তু আজকের এই সুন্দর খোশমেজাজি দিনটায়
সে মায়ের কাছে কোনো রকম বকা খেতে চায় না। তাই সময় মতো গিয়ে স্নান সেরে এসে দেখলো মা টিভিতে সিরিয়াল দেখতে বসেছে। মিষ্টু আর তার মা দুপুর 1টার সময় লাঞ্চ করে, আর এখন 12:30 বাজে, সুতরাং এখনো 8 ঘন্টা বাকি। মিষ্টু আবার এইসব সিরিয়াল দেখতে একদমই ভালো লাগে না, তাই সে একটু উঠোনে চলে এলো। এখানে এসে বৃষ্টিতে ভিজে যাওয়া ফুলগুলোর ওপর যে ফোঁটা ফোঁটা জলবিন্দু সৃষ্টি হয়েছে সেটাই দু চোখ ভরে দেখছিল। হঠাৎ একটু অন্যমনস্ক হয়ে উঠল কয়েকটা চড়াই পাখির কিচিরমিচির শব্দে। কার্নিশের দিকে তাকিয়ে দেখলো 4-5টা চড়াই পাখি এক টুকরো পাউরুটিকে জলে ভিজিয়ে সকলে মিলে কাড়াকাড়ি করে খাচ্ছে। এমন সময় ঘরের ভিতর থেকে মায়ের ডাক এলো, এই মিষ্টু, মা খাবি আয়, খাবার বেড়েছি। মায়ের ডাক দেওয়া মাত্রই মিষ্টু ঘরে চলে গেল। সে জানে বৃষ্টির দিনগুলোতে মা রকমারি স্বাদের কিছু স্পেশাল রান্না করে, যেমন সকালবেলা লুচি আলুর দমের মতন, এবেলা পোলাও আর চিকেন কারি। তাই দারুণ আনন্দ করেই খেলো। দুপুরবেলা খাওয়ার পর মিষ্টুর আবার একটু ঘুমোনোর অভ্যাস আছে, তাই পাখার স্পিডটা একটু বাড়িয়ে দিয়ে গায়ে একটা চাদর ঢাকা দিয়ে বিছানায় গা এলিয়ে দিল ঘুমোনোর জন্য। ঘুম থেকে উঠে রোজকার মতন আজ বিকেলে সে ছাদে আসলো। রোজ বিকেলে ছাদে আসার তার একটা বিশেষ কারণ আছে, আর সেটা হলো সারাদিনের রোদে তপ্ত হয়ে থাকা ফুল গাছগুলোকে জলে ভিজিয়ে প্রায় স্নান করে দেওয়া। কিন্তু আজ আর তার ছুটি। আগে থেকেই গাছগুলো বৃষ্টিতে ভিজে আছে, কিন্তু তাও মিষ্টু আর ছাদে যাবে, কারণ রোজ বিকেলটা ওদের সাথে কাটানোটা যেন ওর একটা অভ্যাসে পরিণত হয়েছে। বৃষ্টি হলে বিকেলটা হয় ছাদের দেখবার মতন। ছাদের মেঝেটা বৃষ্টির জলে কোথাও হালকা ভিজে, আবার কোথাও হালকা শুকনো, আর সেই মেঝের ওপর পড়ে আছে কোথা হইতে উড়ে আসা কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি, আর সেই সাথে ছাদে থাকা বেল, নয়নতারা, চাইনিজ টগর আর লাল হলুদ সাদা জবা ফুলগুলো। হাওয়ার দাপটে কয়েকটা গোটা ফুল আর কয়েকটা ফুলের ছিঁড়ে যাওয়া পাপড়ি পুরো ছাদময় ছড়িয়ে আছে। এক অপরূপ সাজে সজ্জিত হয়ে আছে সম্পূর্ণ ছাদটি। আকাশে এখন বিকেল পেরিয়ে সন্ধে নেমেছে। এই সময় মিষ্টুর ভীষণ রকমভাবে ইচ্ছা করছে একটা ছবি আঁকতে, তাই ঘর থেকে আঁকার খাতাটা এনে ছাদেই আঁকতে বসলো। ছাদে আঁকতে বা পড়তে বসতে ওর কোনো প্রকারই অসুবিধা হয় না, তার কারণ ছাদটা সিলিং করা আছে, আর সেই সাথে একটা ছোট চেয়ার টেবিলেরও ব্যবস্থা করা আছে, তার সাথে আলোরও ব্যবস্থা আছে। কিন্তু আজ আর ছাদে থাকার উপায় নেই, কারণ মাঝে মধ্যে এমন ঝোড়ো হাওয়া বইছে যে খাতার পেজগুলো বারবার এলোমেলো করে যাচ্ছে। তাই এক প্রকার বাধ্য হয়ে এসে বসলো ব্যালকনিতে। ব্যালকনির আশেপাশের বাড়ির সংখ্যা বেশি হওয়ায় এখানে হাওয়ার দাপটটা অনেকটাই কম। আঁকাটা শেষ করতে করতে মিষ্টুর আবার খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল। ওদের বাড়ির 4-5টা বাড়ির পরেই একজন ফুচকাওয়ালা বসে, কিন্তু আজ সে বসেনি। তাই এত আনন্দের মাঝেও মনটা যেন হঠাৎ করে একটু খারাপ হয়ে গেল মিষ্টু। তাই সে মনমরা হয়ে ঘরে চলে আসার জন্য এক পা বাড়াতেই দরজার কলিং বেলটা বেজে উঠল। কলিং বেলের শব্দ শুনে পিছনে ফিরে ব্যালকনি থেকে নিচে তাকাতেই দেখলো বাপি এসে গেছে। বাপির হাতে দুটো পলিথিন, একটা সাদা আর একটা কালো। সাদা পলিথিনের ভেতরের জিনিসটা বাইরে থেকে বোঝা যাচ্ছে ফুচকা জাতীয় কিছু হবে বলে মনে হচ্ছে। সত্যিই ফুচকা আছে কিনা সেটা একটু ভালো করে লক্ষ্য করতে যাচ্ছিল, এমন সময় মা দরজা খুলে দেওয়াতে বাপি ঘরের ভেতর প্রবেশ করল। মিষ্টু সেই সাথে ছুটে নিচে চলে এসে জিজ্ঞাসা করলো, বাপি, তুমি আজ ফুচকা এনেছো? হ্যাঁ রে মা, আজ তোর আর তোর মায়ের জন্য ফুচকা এনেছি। আরও একটা জিনিস এনেছি, সেটা হলো আমাদের 3 জনের জন্য চিকেন পকোড়া। ওয়াও বাপি,
আজকে সন্ধেটা জাস্ট জমে যাবে। ফুচকা পকোড়া খাওয়া শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর বাপি মিষ্টুকে বলল, মিষ্টু মা, এবার তোর বাংলা বইটা নিয়ে আমার ঘরে আয়। বাপি, আজ আমি সব এমসিকিউগুলো মুখস্থ করে ফেলেছি। তারপর পড়া শেষ হয়ে গিয়ে মিষ্টু বাপিকে ওর সাথে লুডো খেলার জন্য আবদার করে বসলো। চলো বাপি, আমরা লুডো খেলি। আচ্ছা বেশ, চল। আমি কিন্তু লাল কোট নেব। আর আমি নীল কোট নেব। খেলায় মিষ্টু জিতে গেল। এরপর লুডোর গুটিগুলো গুছিয়ে রাখতে এমন সময় লুডোর কোটের ওপর একটা আলোর ঝলকানি এসে পড়ল। কোনো সংশয় নেই যে এটা বিদ্যুতের আলো। বাইরের গুড়গুড়ানি মেঘের শব্দের সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ছাদ থেকে বৃষ্টি ভেজা কলকাতা শহরটাকে দেখতে ওর বেশ ভালো লাগে। তাই ছাদে এসে রেলিং ধরে দাঁড়িয়ে আগেও সামনে তাকালো। সামনের দিকে কটা ছোট বাড়ি আছে, তারপর ওই দূরে কনস্টেবল সাইডে দুটো ফ্ল্যাট বাড়ি উঠেছে। প্রথমের ফ্ল্যাটের সবকটা ঘর অন্ধকার, শুধুমাত্র প্রত্যেকটা ফ্লোরের শেষের ঘরগুলোয় একটি করে সাদা আলো জ্বলছে। আর দ্বিতীয় ফ্ল্যাটটাতেও একই রকমভাবে হলুদ আলো জ্বলছে। কিন্তু ওই ফ্ল্যাটের সবকটা ঘরই অন্ধকার নয়, কিছু ঘরে আলো জ্বলছে। আর একদম মাথায় অর্থাৎ ছাদে টিম টিম করে একটা লাল আলো জ্বলতে দেখা যাচ্ছে। এবার আসলো বাদিকে বৃষ্টি ভেজা কলকাতা শহরে। এখন সবাই ব্যস্ত। কেউ দিনের শেষে সাইকেলে ক্রিং ক্রিং করে বেল বাজিয়ে হয়তো বাড়ি ফিরে যাচ্ছে, আর কেউ দোকানের ঝাঁপ বন্ধ করতে ব্যস্ত, আবার কেউ ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছে নিজের গন্তব্যে। আর ডান দিকের বড় রাস্তায় গাড়ি যাতায়াত করছে। বৃষ্টি ভেজা রাস্তার ওপর গাড়ির হেডলাইটের আলো পড়ে কাপা কাপা আলোর রেখা তৈরি হয়েছে। ল্যাম্পপোস্টগুলো দেখে মনে হচ্ছে যেন ওই স্নান করবার সময় শাওয়ারের তলায় যেভাবে মাথা পেতে দাঁড়িয়ে থাকে, ল্যাম্পপোস্টগুলো এখন যেন ঠিক সেভাবেই মাথা পেতে দাঁড়িয়ে অনবরত বৃষ্টিতে ভিজে চলছে। এরপর বৃষ্টিটা আস্তে আস্তে অনেকটাই জোরে এসে গেল। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে থাকা মিষ্টুর হাত দুটো এখন পুরো ভিজে গেছে। হাত দুটো কোনো রকম জামায় মুছে নিয়ে খেতে চলে এলো। রাতের খাবার শেষ করে নিজের ঘরে এসে দেখলো বৃষ্টিটা ঠিক একইভাবেই পড়ে চলেছে। এরপর মিষ্টু বিছানায় শুয়ে পড়ল। বিছানায় শুয়ে দেখে খোলা জানলা দিয়ে বৃষ্টির হাওয়া বইছে। আর মিষ্টু জানলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর মনে মনে গুনগুনিয়ে একটা গান গাইছে। এত মুখের কোণে কোণে এলো বাতাস শোনে, এত মুখের কোণে কোণে এলো বাতাস শোনে। ঝিম 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 বৃষ্টি, একে দ্রষ্ট না সৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ও গো বৃষ্টি তুমি মিষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই কোন অপরূপ সৃষ্টি। এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই কোন অপরূপ সৃষ্টি। এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এভাবেই গান গাইতে গাইতে ঘুমে আস্তে আস্তে জড়িয়ে গেল মিষ্টির দুটো চোখের পাতা। শেষ হলো আমার আজকের নিবেদন বৃষ্টির দিনের অনুভূতি। গল্পটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর তার সাথে শ্রোতা বন্ধুরা
আপনাদের গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এবং খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের পরবর্তী গল্প। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।